আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ, আমার দেশে অথবা প্রবাসী থেকে, কাছে অথবা দূরে থেকে, যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন, আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই সুন্দর মায়াবী করুণাময় পৃথিবীর বুকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম আবারও আপনাদের মাঝে একটি পাওয়ারফুল তদবির ও নকশা নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্যাসগণ আমার, আপনারা যারা এই তদবির দ্বারা, এই নকশা দ্বারা, এই তদবিরটি দ্বারা যেভাবে কাজটি করতে চান, আপনাদের সে মনের মতো করে কাজটি করে নিতে পারবেন, আপনার সে আকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবেন। তো বক্তব্যাসগণ আমার, প্রেমিকাকে অধিক আসক্তি করার জন্য আজকের এই তদবিরটি হচ্ছে প্রেমিকাকে অধিক আসক্তি করার জন্য এই তদবির। এই তদবির দ্বারা যদি আপনি একবার যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনার সেই প্রেমিকা অধিক আসক্তি হয়ে, পাগল হয়ে আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে। তো বক্তব্যাসগণ আমার, কিভাবে সেই কাজটি করবেন সেই নিয়মটি আমি বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো বক্তব্যাসগণ আমার, প্রেমিকাকে অধিক আসক্তি করার জন্য এ তদবিরটি আমি দিয়ে যাচ্ছি। এ তদবির মাহবুবা অথবা প্রেমিকার অন্তরে গভীর প্রভাব সৃষ্টি করে এবং আমল করার দ্বারা মাহবুবা সাক্ষাতের জন্য অস্থির হয়ে যাবে, অতিশয় প্যারাশন ও পাগল পারা হয়ে যাবে, প্রেমিকের পদতলে এসে উপস্থিত হয়ে যাবে। মন মতো যা চাইবে আপনি তাই করতে পারবেন প্রেমিকার সাথে। প্রেমিকের নির্দেশ মান্য করিতে সে তৈরি হয়ে যাবে। প্রেমিকার প্রয়োজনীয় যে ব্যবহৃত কাপড় রয়েছে, সে কাপড়ের সংগ্রহ করা 3 টুকরো কাপড় নিম্নলিখিত তাবিজ অতিকাল কালি দ্বারা তাতে লিখবে এবং 3টি সলিতা তৈরি করবে এবং রাতে বাতি চামেলি ফুলের তেল দ্বারা জ্বালাবে, পরপর প্রজ্বলিত করে বাতির সম্মুখ যাতে প্রেমিকের বাড়ির দিকে থাকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার সে প্রেমিকাটি আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, অনুগত হয়ে যাবে, আপনার কথা সে রাখার জন্য, মান্য করার জন্য তৈরি হয়ে যাবে। তো বক্তব্যাসগণ আমার, আমি যে নিয়ম অনুসারে বলেছি, এই নিয়ম অনুসারে যদি আপনি কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার প্রেমিকা আপনার জন্য সে অস্থির হয়ে যাবে, আপনার কথা মান্য করিতে সে বাধ্য হয়ে যাবে। মনে রাখবেন, এই কাজটি শুক্র এবং শনিবার ব্যতীত সপ্তাহে যে কোনো দিন আপনি করতে পারবেন। এই কাজটি করার আগে অবশ্যই পবিত্রতা অর্জন করে তারপর কাজটি করতে যাবেন, না হলে আপনি অযথাই বিপদে পড়তে পারেন, সমস্যার সম্মুখীন হতে পারেন। আর কাজটি করার সময় অবশ্যই গুরুজির কাছে অনুমতি সাপেক্ষে কাজটি করতে যাবেন। তো বক্তব্যাসগণ আমার, আসসালামু আলাইকুম।